287 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। তাহলে এখানে আসলটা যদি আমরা পি ধরি তাহলে সমূল কী হবে, 3p হবে। সেখানে সুদটা কত হবে, 2p। তাহলে আমরা লিখতে পারি, আর সময়টা ধরে নিচ্ছি আমরা এখানে n। তাহলে p ইন্টু n ইন্টু 25, এটাকে ভাঙালে দেখবে 4×6 = 24, আর এক যোগ করলে 25/4 হবে। সেই জন্য 25/4 গুণ 100 = 2p লিখবো। পি বোথ সাইড থেকে কেটে যাবে, 25 দিয়ে এখানে 100 কাটে 4 হবে, অর্থাৎ 1/16 হবে। অর্থাৎ n ইন্টু 1/16 = 2, যেখানে n এর মান হবে 32। অপশান আমরা পেয়ে যাবো ডি নাম্বারে। 2 নম্বরে বলেছে ax² + bx - c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি বীজদ্বয় সমান হবে তখনই যখন b² - 4ac = 0 হবে। আর এবার আমরা যদি এইটাকে দেখি, এখানে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে যাই তাহলে কীরকম হবে, ax² এখানে মাইনাস থাকবে, এখানে যেহেতু প্লাস আছে তাহলে ভিতরে -b × x প্লাস এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ভিতরে আমরা -c দিব, অর্থাৎ ax² মাইনাস এখানে -b × x প্লাস -c। এখানে এর মান হবে 1, এর মান এখানে এই ধরছে, এখানে b এর মান দেখো -b এবং c এর মান এখানে -c। তাহলে আমরা লিখবো এখানে b² এর মান কি -b, তাহলে -b² - 4 × a × c হচ্ছে -c। তাহলে b²টা এটা স্কোয়ার করলে b² আসবে, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +4ac হয়ে যাবে, যেখানে b² এর মান হয়ে যাবে -4ac এদিকে নিয়ে আসে, ডান দিকে নিয়ে আসে। তাহলে c এর মানটা কী হবে, b² - 4a হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশানটা। 3 নম্বরে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবি এর পরিমাণ কত। তাহলে এখানে এই যে দুটি বৃত্ত আছে পরস্পরকে যদি সি বিন্দুতে স্পর্শ করে, আমরা যদি এখানে একটা লম্ব অঙ্কন করি এবং এ বি হচ্ছে তাদের সাধারণ স্পর্শক বৃত্ত দুটির। এবার দেখো আমরা কি জানি, কেন্দ্রের সঙ্গে স্পর্শক সবসময় লম্বভাবে ছেদ করে, তাহলে এই কোণটা আমাদের কত হবে, 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি হবে। এবার এখানে যে আমরা স্পর্শক করেছি এই অংশটা দেখবে একটা বর্গাকার চিত্র হবে। এবার এখানে আমরা এই সি বিন্দুর সঙ্গে যদি এ এবং সি বিন্দুর সঙ্গে যদি বি যোগ করি তাহলে এখানে যে কোণটা হবে এ সি বি, এটা সবসময় 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা অপশন পাবো এটা ডি নাম্বারে। 4 নম্বরে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক মধ্যে কী হবে। তাহলে এখানে যেহেতু বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল এস, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি 6 × বাহু স্কোয়ার, তাহলে এস = আমরা লিখতে পারি 6 × a² যদি এ হয় বাহুটা। আর এখানে কর্ণের দৈর্ঘ্য বলেছে তাহলে ডি = লিখতে পারি আমরা a√3, যেখান থেকে এর মান কী হবে d/√3 হয়ে যাবে। এবার আমরা কী করবো, এস = 6a² এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো, কার মানটা, এর মানটা। তাহলে এস = কী হবে 6 × d/√3 এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 6 × d²/3 হবে, যেখানে আমরা 3 দিয়ে যদি 6কে কাটি 2 হবে, অর্থাৎ 6 = 2d², যেখানে d² এর মান কী হবে s/2। এটা হবে ডি নাম্বার অপশান। 5 নম্বরে বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে একটি সুষম ষড়ভুজ মানে এখানে 6টা বাহু হবে। আমরা কি জানি সুষম ষড়ভুজের প্রতিটি বহিকোণের মান কি 360 ডিগ্রি বাই বাহুর দৈর্ঘ্য, যেখানে এন বলা হচ্ছে এখানে বাহুটা। তাহলে 360 ডিগ্রি বাই 6, যেহেতু সুষম ষড়ভুজ বলেছে 6টা বাহু, আমরা 6 দিয়ে 360কে ভাগ করলে প্রতিটি বহিকোণের মান কত হবে 60 ডিগ্রি। সেক্ষেত্রে প্রতিটি অন্তকোণের মান কী হবে 180 ডিগ্রি মাইনাস বহিকোণ, অর্থাৎ 120 ডিগ্রি হয়ে যাবে। এবার আমরা যদি বৃত্তীয় মান বের করি তাহলে লিখবো 120/180 পাই, কাটাকাটি করলে 60 দিয়ে 2 ভাগ করে যদি উভয় পদকে তাহলে হবে 2π/3। অপশন হবে আমাদের বি নাম্বার। এবার 6 নম্বরে যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে যে লেখচিত্র সাহায্য পাওয়া যায় তা হলো, সেটা সবসময় হবে ওজাইভ। আমরা অপশন পাবো ডি নাম্বারে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন বলেছে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময় ড্যাশ সম্পর্ক থাকবে। দেখো আমরা লভ্যাংশটা স্থির রাখবো, তাহলে এক্সটা যদি লভ্যাংশ ধরি, এক্সটাকে ঠিক রাখতে গেলে সময় হচ্ছে টি এবং মূলধন হচ্ছে পি, আর সুদের হার তো ঠিকই থাকবে। তাহলে দেখো আমরা যদি মূলধনটা বাড়াই তাহলে সময়টা কমাতে হবে লভ্যাংশ ঠিক রাখার জন্য, আবার মূলধনটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের সময়টাকে কমাতে হবে, কিন্তু মূলধনটা কমালে সময়টা বাড়াতে হবে, তাহলে মূলধনটা ঠিক থাকবে। অর্থাৎ এখানে আমাদের কি হচ্ছে, এই সম্পর্ক দুটো সময় এবং মূলধনের সঙ্গে ব্যস্ত অনুপাতে আছে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে লিখব ব্যস্ত অনুপাত বা ব্যস্ত সম্পর্ক। 2 নম্বরে বলেছে √5 + 6 এর অনুবন্ধীকরণী। দেখো √5 + 6 এর অনুবন্ধীকরণী হবে -√5 + 6। কারণ কি জানি আমরা অনুবন্ধীকরণী দুটো
গুণফল এবং যোগফল আমাদের মূলত সংখ্যা হতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব যে √5 + 6 -√5 + 6 যদি আমরা গুণ করি তাহলে মূলত সংখ্যা পাবো, এবং যোগ করলেও মূলত সংখ্যা পাবো। সেক্ষেত্রে এখানে মূলত সংখ্যা হবে √5 + +6। 3 নম্বরে বলেছে স্থূল ড্যাশ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। দেখো এটা শুধুমাত্র আমি যদি এখানে একটা ত্রিভুজ আকারে দেখাই, ABC একটা ত্রিভুজ, এটা যদি এই কোণটা ABC ত্রিভুজটা যদি স্থূলকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি হবে, সেক্ষেত্রে আমাদের এখানে যদি পরিবৃত্ত অঙ্কন করি তার কেন্দ্রটা এই ত্রিভুজের বাইরেই অবস্থিত হবে। তাই আমরা এখানে লিখব স্থূলকোণী ত্রিভুজের কেন্দ্র পরিবৃত্তের ত্রিভুজের বাইরে অবস্থিত। 4 নম্বরে বলেছে sin × θ - 30 ডিগ্রি = হাফ হলে tan থিটার মান কত হবে। দেখো এখানে আমরা কি লিখতে পারি, sin × θ - 30 ডিগ্রি = হাফের মান কত, sin 30, sin সরে গেলে θ - 30 = 30, যেখানে থিটার মান কী হবে 30 ডিগ্রিটা এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ থিটার মান 60 ডিগ্রি হবে। তাহলে tan θ = 60 ডিগ্রি, তাহলে tan 60 মান কত, √3। তাহলে আমরা শূন্যস্থানে লিখব √3। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত একক হবে। তাহলে এখানে বলেছে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, কার একটা লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তন কত πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। তাহলে আমরা দুটো সমান করে দেবো, সমান করে দিলে পাই সরে যাবে, আর সরে যাবে এবং এইচও সরে যাবে। তাহলে আর এর মান এখানে একটা আর থাকবে যার মান হবে 2, অর্থাৎ এখানে যেহেতু ব্যাস চাইছে তাহলে 2r হচ্ছে ব্যাস, তাহলে 2 এর মান কবে, এটা দ্বিগুণ হবে, 4 হবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো 4। 6 নম্বরে বলেছে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ বলা হয়। দেখো যে আমরা একটা রাশিতত্ত্বের মধ্যে যার মানটা, অর্থাৎ আমরা যদি এক্স ধরি, এক্স যতগুলো বেশি হবে, অর্থাৎ 10টা 5টা যদি থাকে তার মধ্যে এক্স সংখ্যা সব থেকে বেশি সংখ্যক থাকতে হবে, তাহলে সেটা কি সংখ্যাগুরু মান, সেই জন্য আমরা এখানে লিখবো সংখ্যাগুরু মান শ্রেণী। সত্য মিথ্যার প্রথম প্রশ্নটাতে বলেছে এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ হলে এ ও বি এর লভ্যাংশের বন্টনের অনুপাত 2:5 হবে। তাহলে এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ, তাহলে আমরা লিখব এ সমান চিহ্ন বি ইন্টু 2/1/2। তাহলে এ ইকুয়াস টু কী হয়ে যাবে, বি ইন্টু এখানে ভাঙালে 5/2 হবে, যেখানে আমরা এ বাই বি ইকুয়াস টু করতে পারি 5/2, বা a/b কী হবে 5:2 হয়ে যাবে। কিন্তু আমাদের কি বলেছে 2:5, আমরা কি জানি লভ্যাংশের অনুপাত এবং মূলধনের অনুপাত সমান হয়। সেক্ষেত্রে এখানে আমরা এখানে মূলধনের অনুপাতটা 5:2 পেরেছি, এটাই তো মূলধনের অনুপাত হবে, কিন্তু এখানে দেখো লভ্যাংশের অনুপাত 2:5, আমরা এক্ষেত্রে এটাকে বলবো মিথ্যা। 2 নম্বরে বলেছে AB/C², BC/A², CA/B² এর যৌগিক অনুপাত হচ্ছে 1:1। তাহলে আমরা কি করব, উত্তর পদের সঙ্গে পূর্ব পদগুলো অনুপাত করব গুণ করে। তাহলে AB × BC × CA এক জায়গায় নিব, অনুপাত দিয়ে কি করব C² × A² × B²। দেখো এখানে আমরা যদি গুণ করি তাহলে A² B² C² পাবো, এদিকে তো A² B² C² পাবো। তাহলে দুই দিকে সমান থাকলে অনুপাতটা কত হবে 1:1। সেক্ষেত্রে আমরা এটা বিবৃতিটিকে সত্য ধরে নেব। 3 নম্বরে বলেছে অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমরা এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়েছি, যেখানে AB হচ্ছে ব্যাস। যদি AB ব্যাস হয় তাহলে কোণ এ ও বিটা কত হবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে সি বিন্দু কেন্দ্রিত যে এসিবি কোণটা সেটা কত হবে 90 ডিগ্রি হবে, কারণ এটা অর্ধেক হয়ে যাবে কেন্দ্রস্থ কোণের চাইতে। এবার কি বলেছে বৃহত্তর বৃত্তাংশস্থ, আমরা ধরে নিচ্ছি যে AB এটা বাদ দিয়ে আমরা যদি এখানে ডি পর্যন্ত নিয়ে আসি তাহলে এই যে অংশটা এটা অর্ধবৃত্তাংশ অবস্থা বৃহত্তর হবে। এবার এক্ষেত্রে যে কোণটা উৎপন্ন হবে, ধরলাম সি বিন্দুর মধ্যে সেই কোণটা উৎপন্ন হয়, তাহলে ডিসিবি। এখানে দেখো কোণ বি ও ডি এই কোণটা 180 ডিগ্রির থেকে ছোট, অতএব এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এটা পরিধিস্থ কোণ কোনটা ডিসিবি, এটা 180 ডিগ্রির থেকে 180 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ হয় 90 ডিগ্রি। সেক্ষেত্রে এখানে তো 180 ডিগ্রিতে চাইতে ছোট, সেক্ষেত্রে এখানে কী হবে পরিধিস্থ কোণটা অর্ধেক 90 ডিগ্রির থেকে ছোট হবে, তাহলে এটা সূক্ষ্মকোণ হবে। সেক্ষেত্রে আমরা এটা সত্য ধরে নেব। 4 নম্বরে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখো আমরা নর্মালি কি জানি যে গোলকের আয়তন কি 4/3 πr3। এখানে এবার যদি আমরা ব্যাসার্ধটাকে দ্বিগুণ করি তাহলে 4/3 π × 2r এর কিউব হয়ে যাবে। তাহলে 2r কিউব হলে কি হবে 8 হবে, এখানে 8 কিউব। তাহলে 8টাকে যদি আমরা বাইরে লিখি তাহলে 8 × 4/3 πr3। তাহলে এখানে দেখো 8 গুণ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কি দ্বিগুণ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে বিবৃতিটি আমরা ধরবো মিথ্যা।
5 নম্বরে বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, এ বি ইকুয়ালস টু বিসি হলে কোণ সি 60 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের এটা সিটা 60 ডিগ্রি কিনা আমরা দেখব। দেখো এখানে কোণ এ বি সি বলেছে 90 ডিগ্রি আর এ বি ইকুয়ালস টু বিসি বলেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজের কোণ দুটো সমান হবে। সেক্ষেত্রে আমাদের প্রশ্নে যেহেতু এখানে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের মান কত, 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা সমান হবে আবার, তাহলে 2 দিয়ে ভাগ করব কত হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা লিখব কোণ এ ইকুয়ালস টু কোণ সি সমান চিহ্ন 90/2 অর্থাৎ 45 ডিগ্রি। কিন্তু প্রশ্নে আমাদের কী বলেছে 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বিবৃতিটি মিথ্যা।